নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মদিনার ইমাম। আর একজন সাহাবীকে মদিনার পাশে একজন সাহাবীকে তিনি কুবা মসজিদের ইমাম বানিয়ে দিলেন। কি মসজিদ বলেন তো ভাই? কুবা মসজিদের ইমাম বানিয়ে দিলেন। ইমাম বানিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে ওই ইমাম সাহেব খালি জেহরিকে রাতে অর্থাৎ মাগরিব এশার ফজর নামাতে সূরা ফাতিহার পরে খালি সূরা ইখলাস পড়ে, কুল আল্লাহু আহাদ আছে না নাই, সূরা ইখলাস পড়ে, প্রথম রাকাতে পড়ে, দ্বিতীয় রাকাতেও পড়ে। এখন মুসল্লিরা খেপে গেছে যে হুজুর খালি এই সূরা খালি পড়ে, আর কি সূরা জানে না? হুজুর আপনি কি কোনো সূরা জানেন না, খালি এই কুল আল্লাহ পড়েন? সেরকম মুসল্লি আছে না? আপনি খালি কেন এই সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে কোনো এই যে সূরা ইখলাস পড়েন? এই কথা আমি পড়ি, বলতে পারবো না আমি। তোমার মন চাইলে পড়ো, না পড়লে অন্য মসজিদে নামাজ পড়ো। তোমার নিয়োগে আমি কিন্তু এখানে চাকরি করি না, এখানে আমাকে নিয়োগ দিয়েছে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এখানে কি দিয়েছে? নিয়োগ দিয়েছে। তোমার কমিটি আমাকে নিয়োগ দেয় নাই। কে নিয়োগ দিয়েছে? নবীজি। সুতরাং কমপ্লেন দিলে সেখানে দাও। এক পর্যায়ে মুসল্লিরা চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাওয়ার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ইমাম দিলেন? প্রত্যেক রাকাতে খালি সূরা ইখলাস পড়ে, টাকা দাগ দাও। টাকা হলো। যাওয়ার পরে বলল, সত্যি কি তুমি এটা করো? যে হ্যাঁ করি। কি জন্য করো? এই জন্য করি যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগুলো এই সূরার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগুলো এই সূরা ইখলাসের ভিতরে আছে, এই জন্য আমি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার চাকরি যাবে না, যাও, তোমার চাকরির মেয়াদ বাড়ায় দিলাম, যাও, তোমার কে কি বলছে এটা দেখতে হবে না, তুমি চাকরি করো। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেলেন। কোন যুদ্ধে বলেন তো? তাবুকের যুদ্ধে চলে গেলেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পরে সেখানে 30,000 সৈন্য নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের সংখ্যা ছিল 40,000। যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে গেছেন, কাফেররা যুদ্ধ করা ছাড়া ভেগে গেছে, পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। নবীজির যাওয়া দেখে ওরা ভয়ে পালিয়ে গেছে। এরপরে যখন তারা চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পরে এক পর্যায়ে নামাজ শেষ করার পরে দেখলো যে জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে নামতেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। কত পাখা? 600। এমন পাখা যদি সে পৃথিবীর মধ্যে মেলে দেয়, পৃথিবীর কোনো আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম সেই পাখা নিয়ে নামতেছেন। শুধু জিবরাইল না, আরো অনেকগুলো ফেরেশতাদেরকে নিয়ে জমিনের ভিতরে নামতেছেন। যখন জমিনের ভিতরে নামলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে বিজয় লাভ করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছেন, কিন্তু মদিনার ভিতরে আপনার একজন সাহাবী মারা গেছে, আপনি কি জানেন না? আবার কোন সাহাবী মারা গেছে? বলছে, আপনি যাকে ইমাম বানিয়েছিলেন, কুবা মসজিদের ইমাম বানিয়েছিলেন, সে সাহাবী কিন্তু ইন্তেকাল করেছেন। সে সাহাবীর নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি সে ইন্তেকাল করেছেন। সুতরাং আপনি তার জানাজা এখানে পড়ে দেন। গায়বী জানাজা পড়েন, গায়বী জানাজা আপনি এখান থেকে পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে কাতার করে বন্দী হয়ে গেল। কাতার বন্দী হয়ে যাওয়ার পরে পিছনে দেখলো যে জিবরাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়াইছে। এর পিছনে আমার বন্ধুগণ 1 নয় 2 নয় 1,40,000 ফেরেশতা নিয়ে জানাজার নামাজ আদায় করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা নিয়ে এই সাহাবীর জানাজা সম্পন্ন করলেন 4 তাকবীরের সঙ্গে। জানাজা শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে জিবরাইল, এই সাহাবীর কি আমল ছিল যে কোনোদিন তো এত ফেরেশতা নিয়ে তুমি জমিনে আসো নাই? আজকে 1,40,000 ফেরেশতা নিয়ে কি জন্য জমিনে এসো? কি আমল ছিল এই সাহাবীর? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী কায়দান আও কায়মান, কায়মান আও কায়দান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাস পাঠ করতো।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ হয়ে গেছে। কি পড়তো বলেন তো? চলতে ফিরতে উঠতে বসতে শুতে সব সময় সূরা ইখলাস পাঠ করতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তেলাওয়াত করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আজকে 1 নয় 2 নয় 1,40,000 ফেরেশতা তার জানাজায় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই?